তোমাদের স্বাগত আবার একটা নতুন ব্লগে। এবার আমি যাচ্ছি ডুয়ার্স। 3 দিন স্কুলের ছুটি পেয়েছি, তো আমি এখন একটু বেড়াতে যাচ্ছি। আমি প্রচন্ড এক্সাইটেড আর কিউরিয়াস। এবার ভিডিওটা দেখো। আমাদের ট্রেন এসে গেছে শিয়ালদা স্টেশনে। এই ট্রেনটা যাবে শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার জংশন। এখন আমি তার মধ্যে একটা জায়গা আছে, সেটা হচ্ছে নিউ মাল। আমি সেখানে নামবো। এবার চলো ট্রেনের ভিতরে। আমাদের S1। এটা আমাদের বাস। মর্নিং বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। এখন আমি ঘুম থেকে উঠে দেখি আমি শিলিগুড়ি জংশনে এসে গেছি, শিলিগুড়ি স্টেশন। আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে গেছে, সব প্যাসেঞ্জার এখানে নেমে গেছে, পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে। তারপরে আমি নামবো হলো নিউ মালে। কিন্তু নিউ মালের এই শিলিগুড়ি জংশনের মাঝখানে একটা সেবক নামের একটা স্টেশন আছে, সেটা খুব সুন্দর আমি শুনেছি, আমার মা বাবা বলেছে। আর আমি চেষ্টা করব সেখানে নেমে একটা ব্লগ করার। আমরা নিউমাল জংশনে পৌঁছে গেছি। ট্রেন একদম রাইট টাইমে ঢুকেছে। আর তোমরা নিশ্চয়ই দেখেছো যে প্রত্যেক ট্রিপে আমার হাতে একটা খেলনা হাতি ছিল, কিন্তু আমার হাতিটা না, আমি একটা পিঙ্ক রঙের কুকুর নিয়ে এসেছি, এর নাম পিঙ্ক ডগি। আর আমি দেখতে পাচ্ছি এটাই পৌঁছে গেছি স্টেশনে। এরপর ট্রেন থেকে নিউমাল জংশনে নেমে আমরা একটা গাড়ি নিয়ে চললাম মূর্তির উদ্দেশ্যে। নিউমাল জংশন থেকে আমরা একটা জায়গায় খাওয়ার জন্য এলাম, সেটা হচ্ছে চালসা। আর সেই চালসা থেকে আমরা একটা রিসর্টে এলাম। সেই রিসর্টের নাম হলো গরুমারা নেচার্স কটেজ। আমরা একটা এখানে কটেজ নিয়েছি, আর একদম রিসর্টের সামনেই হলো মূর্তি নদী। এই যে চলো রিসর্টের ভিতরে। এখানে দোলনা আছে, স্লিপ আছে, বাচ্চাদের এন্টারটেইনিং এর জন্য অনেক জিনিস আছে। আমাদের হচ্ছে কটেজ নম্বর 102। এখানে সব কটেজগুলো 101। এই যে আমাদের রুম 102। আমি এখন দুপুরবেলা মূর্তি নদী ঘুরতে এসেছি। আমি এখানে 6 বছর আগে এসেছিলাম, এখন আবার এসেছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের সেকেন্ড দিন। আর আজকে মুষলধারে বৃষ্টি পড়ছে। আমাদের আজকে কিছু জায়গা ঘোরার কথা ছিল, কিন্তু আমরা ঘুরতে যেতে পারবো না যা মনে হচ্ছে। বৃষ্টির জল নিয়ে একটু খেললাম, তারপর একটি ছাতা নিয়ে রিসর্টটা একটু ঘুরে দেখতে বেরোলাম। আমি এখন মূর্তি নদীর সামনে এসেছি। এটাই হলো এই নর্থ বেঙ্গলের মেইন টুরিস্ট অ্যাট্রাকশন। আমি এখন ওই যে আই লাভ মূর্তির স্ট্যাচুর সামনে একটা ছবি তুললাম। এখানে একজন মাছ ধরছেন, আর এই যে নদী। আমি কালকে সন্ধ্যাবেলা এখানে এসেছিলাম, কিন্তু এখন আবার এসেছি। আমি এখন এসেছি এই চা বাগানটায় দেখতে,
মানে ঘুরতে। এখানে একটা শুনেছি চায়ের ফ্যাক্টরি আছে, আর এখানে দেখো অনেক চায়ের গাছ প্রচুর। দুপাশে সবুজ জঙ্গলের মাঝ দিয়ে চললাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন একটুখানি ট্রেক করে সুলতানেখোলা বলে একটা জায়গায় যাচ্ছি। ওখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেখানে এখন ওই ট্রেকটা করে যেতে হবে। একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে সুলতানেখোলায় যাচ্ছি। যে মেঘ, সেই মেঘ থেকে মাটিতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর মেঘটা দেখো গাছটা ছুঁয়ে গেছে। ছাতাটা খুব ডিস্টার্ব করছে না তো? এইটা হলো সুলতানেখোলার ব্রিজ। সুলতানেখোলা আমি তোমাকে বলেছিলাম যে একটা নদী আছে, তার উপরে এই হ্যাঙ্গিং ব্রিজটি আছে, আর এখানে লেখা আছে যে 5টা মানুষই একবারে এই ব্রিজে উঠতে পারে। এটা হলো সুলতানেখোলা। এখানে যে বলেছিলাম 5 জনের বেশি ওঠে না, এখানে 5 জনের থেকেও বেশি লোক উঠে পড়েছে। তাহলে এটা আসবে না। এটা সুলতানেখোলা নেচার রিসর্ট, এখানে থাকা যায়। কিন্তু আমাদের এখানে প্ল্যান ছিল ঠিকই, কিন্তু আমরা এখানে বুকিং পাইনি যে আমরা এখানে থাকবো। ভালো করে রিসর্টটার চারিদিকটা দেখো, কি সুন্দর সবুজ এই বর্ষায়। ও আরেকটা কথা জানতে পারলাম, এই রিসর্টগুলোর ভাড়া 2800 টাকা প্লাস জিএসটি। আমি এখন সুলতানেখোলার পরে রকি আইল্যান্ডে এসেছি। এটাকে রকি আইল্যান্ড এই জন্য বলা হয়, এটা অনেকটা সেই সুলতানেখোলার মতোই একটা নদী আছে, কিন্তু প্রচন্ড বড় বড় ছোট ছোট প্রচুর পাথর। এই দেখো, খোলার জল নিয়ে খেলবো কি, মায়ের কাছে আবার বকা খেলাম। আইল্যান্ডের চারিদিকটা দেখো কি সুন্দর। এই বর্ষায় জল বেড়ে অনেক স্রোত হয়েছে, আর আকাশের মেঘও কত নিচে নেমে এসেছে। রকি আইল্যান্ডে এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের থেকে এটা প্রচন্ড সুন্দর ভিউ পাওয়া যায়, তাই জন্য ওই ব্রিজে উঠে তোমাদের দেখাচ্ছি। এরপর দুদিকের সবুজ চা বাগান আর খুব সরু রাস্তা দিয়ে আমরা চললাম লালিগুড়াস নামের একটি জায়গাতে। এটা সামসিং এর একটা জায়গা, যেটার নাম লালিগুড়াস। এখানে একটা আই লাভ আছে, আর তার পিছনে পাহাড় আছে, যেটার সাথে মেঘ ভেসে যাচ্ছে। এটা অপূর্ব সুন্দর লাগছে, নেচারের বিউটি। তাই জন্য আমরা গাড়ির থেকে নেমেছি এইটা দেখার জন্য। আসো দেখাও। এই যে আই লাভ সামসিং এর উপর থেকে ভিউ। একটা জিনিস বলি, এদিকে আসো। কেউ একটা এসে এখানে লিখে গেছে আই লাভ রিয়া। এরকম কিন্তু কোনোদিন করবে না, এটা ন্যাচারাল বিউটিটাকে নষ্ট করে, এরকম করো না। হ্যাঁ, এবার ওই রাস্তা দিয়েই চলতে চলতে আমরা একটি নতুন রাস্তা ধরলাম। পথের অপূর্ব সৌন্দর্য দেখে আমার মনটা ভরে গেল। দেখো চারিদিকে কি সুন্দর সবুজ মাঠ, দূরের জঙ্গল, আর মেঘটা যেন পাহাড়ের মাথা ছুঁয়েছে, আর সেরকমই নদীগুলোও একদম জলে ভর্তি।
একটা বিন্দু নামের জায়গায় এসেছি, আর সেখানে আমি আমার সারা জীবনের এখনো পর্যন্ত প্রথম ড্যাম দেখছি, বিন্দু ব্যারেজ ড্যাম। এখানে এখানে জল লক করে রাখা আছে, উল্টো দিকে দরজাটা খুলে দিয়ে সব জল প্রচন্ড স্পিডে ধোয়া হয়ে বেরিয়ে আসছে। আর এই যে নদীটা যেটার তৈরি করা হয়েছে সেইটা হচ্ছে জলঢাকা নদী। এরপর বেশ কিছুক্ষণ মন ভরে ড্যাম আর নদীটাকে দেখলাম। দেখো কি গর্জন! গুড মর্নিং বন্ধুরা, কালকে রাত্রিরে আমরা এসেছিলাম, কিন্তু খুব রাত্রির আর অন্ধকার ছিল বলে তোমাদের কোনো ভিডিও করে দেখাতে পারিনি। এখন আমি অল্প করে তোমাদের এই হোমস্টেটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই হোমস্টেটার নাম হচ্ছে দৃষ্টি হোমস্টে। এবার আসো দেখো, এইটা হচ্ছে সেই গাড়িটা যেটা করে আমরা এসেছিলাম। গাছপালা আছে, এই ব্যাকইয়ার্ডেও অনেক গাছপালা আছে। এখানে দুটো সেন্টার টেবিল আছে, তার উপরেও অনেক গাছপালা ঘাস। এইটা হচ্ছে আমাদের ঘর, আর এইটা হচ্ছে ব্যাকইয়ার্ড। তাই ফার্মিং করি, আর ফার্মিং করে আমাদের খাওয়া। এটা হলো স্ট্রবেরি গাছ, এখানে এই যে কাকরোল গাছ, আর এখানে একটা কোথাও লঙ্কা গাছ। এই যে লঙ্কা, এই যে লঙ্কা গাছের লঙ্কা। এসো তোমাদের হোমস্টের চারিদিকটা একটু ঘুরে দেখাই। আমি এখন এসেছি দলগাঁও ভিউ পয়েন্টে, আর এখানে ঢোকার জন্য এই টিকিট লাগে 25 রুপিস পার হেড। এখানে এসে দেখছি খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু একটুখানি বেশি ফগি চারদিকটা দেখো। আর এখানে এসে আমরা আরো কিছু ফ্যামিলির সাথে দেখা পেয়েছি, আমাদের চেনা এরা। দলগাঁও ভিউ পয়েন্টের থেকে ভিউ দেখে মনটা ভরে গেল। এখানে আমি একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে কফি। এটা হচ্ছে কফি গাছ। আমি যতদূর জানি এই কফি, এই ফলগুলোই যখন পেকে যায়, পেকে গিয়ে যখন কফি বিনস হয়, এটা দিয়েই বোধহয় কফিটা বানানো হয়। আমার মুখে একটা চকলেট আছে, তাই জন্য আমি এরকম করে কথা বলছি। আমরা একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পরে নেওড়া নামের একটা জায়গায় এসে পৌঁছেছি। এই জায়গাটার নেওড়া নাম যেহেতু এখান দিয়ে একটা নদী ভেসে গেছে, যার নাম হচ্ছে নেওড়া রিভার, আর তার উপরে বানানো এই নেওড়া ব্রিজ বা নেওড়া সেতু। আমরা এখন নেওড়া রিভারে এসেছি, আর এখানে দেখছি আমি এসে যে এখানে প্রচুর বাটারফ্লাই। এই যে এরা এখানে আসে কারণ এখানে পাথরের বা বালির মধ্যে লবণ থাকে। এই বাটারফ্লাইগুলো সেই লবণটা খেতে আসে। এই প্রথমবার একসঙ্গে এত রং বেরঙের প্রজাপতি দেখলাম। মনটা যে কি ভালো লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না। এরপরেই নদীতে নেমে একটু জল নিয়ে খেলা শুরু করে দিলাম। আমি এখন একটা জায়গায় এসেছি, সেটার নাম হলো অ্যাম্বিয়ক। সেখানে একটা
স্ট্যাচুর সামনে এসেছি, আই লাভ অ্যাম্বিয়ক এখানটা। আর এখান থেকে পিছনে পাহাড়, সেখানে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এই সাইডে এটা হলো লাভা মনাস্ট্রি। আমি এখানে 6 বছর আগে এসেছিলাম, কিন্তু আমার এখন কিছুই এর ব্যাপারে মনে নেই। আর চারপাশ দেখো কেমন ফগি, চারপাশ খুব ফগি, আমি বেশি কিছু দেখতে পাচ্ছি না। আর এই পাশে এখানে একটা বিল্ডিং আছে, এখানে আমি যতদূর জানি লামারা থাকে। আর এখানে বেশি জোরে কথা বলা যায় না। আর দেখো এখানে ফুলের বাগান আছে। আর আমি একটা জিনিস বলে দিই যে এখান থেকে ফুল কোনোদিন ছিঁড়বে না, ঠিক আছে? এটাও এখানের বোর্ডে লেখা আছে, কিন্তু তবুও ইচ্ছে করলেও ছিল না। লাভা মনাস্ট্রির ভিতরে তো বেশি কিছু দেখানো যাবে না, বা কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই জন্য আমি মনাস্ট্রির বাইরেটা যতদূর সম্ভব দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মনাস্ট্রি। আমি লাভা মনাস্ট্রির ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম ওখানে আছে প্রেয়ার করার সময় বসার জায়গা এবং ভগবান বুদ্ধদেবের মূর্তি। প্রেয়ার শুরু হয়েছে, তাড়াতাড়ি এসো আমার সাথে দেখতে। এগুলো হচ্ছে চুরতেল। ফাইনালি আমি এসে গেছি আই লাভ লাভার স্ট্যাচুর সামনে। আর অ্যাজ ইউজুয়াল প্রচন্ড ফগ। এটা হলো রামধুরা ভিউ পয়েন্ট। আর এটা এমন একটা জায়গা যেখানে মেঘ নিচে, আমরা মেঘের থেকে পাহাড়ের উপরে। দেখো মেঘের উপরে সূর্য, আর আমরাও তার মাঝামাঝি জায়গায়। আর এটা প্রচন্ড সুন্দর দেখতে একটা জায়গা। কালকে রাত্রিরেও ঢুকতে অনেক দেরি হয়েছে বলে আর ভিডিও করতে পারিনি। কালকে রাত্রে আমরা ঢুকেছিলাম খামরিমো হোমস্টেতে। এই যে সেটা, আজকে ওয়েদারটা খুব খারাপ, আর আমি প্রচন্ড দুঃখিত, কারণ আজকেই আমাদের শেষ দিন। আমরা আজকে ফিরে যাব উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আবার বাড়ি। আজকে ওয়েদারটা খুব খারাপ, খুব ক্লাউডি। আমি এখন ডেলো পার্কে খুব ঘুরতে এসেছি। এখানে আমি 6 বছর আগে এসেছিলাম। এখানে এই জায়গাটা পুরো গ্রিনারিতে ভরা। দেখো এই ডেলো পার্কের মধ্যেই একটা ভিউ পয়েন্ট, কিন্তু এখন এখান থেকে কোনো ভিউ দেখতে পাওয়া যাবে না, যেহেতু প্রচন্ড ক্লাউডি। এখানে বসেও ভিউ দেখা যাবে। দূর থেকে কালিম্পং এর স্ট্যাচু দেখা যাচ্ছে। এই সেই ডেলো বাংলো। এই বাংলোটা খুব সুন্দর দেখতে। এখানে বুকিং অনলাইনে হয়। পার্ক, এখানে আমি এসেছি। এখানে যদিও লেখা কিপ সাইলেন্স, তবুও আমি বলছি। এরপর আমি আপার ইচ নামের একটি জায়গায় আসলাম। ও আরেকটা কথা, সরি, এটা বুদ্ধদেবের মন্দির নয়, এটা হলো গুরু পদ্মসম্ভবার মূর্তি। আমি ভুল বলেছিলাম। মন্দির এটাও একটা ছোটখাটো মনাস্ট্রি, কিন্তু আমার মনে হচ্ছে এটাই ঢোকা যাবে না।
এসেছি, আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, তো খুব কষ্ট করে ব্লগ করছি। আমি হনুমানের টেম্পেলে এসেছি। জয় শ্রীরাম, জয় হনুমানজি। আমি লাভা থেকে হনুমান যাওয়ার সময় এই ফলটা দেখতে পেলাম। এখানে দেখছি যে নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনের খুব কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টটাও আবার একটা ট্রেনের কম্পার্টমেন্টের ভিতরে। তোমরা চাইলে এখানে এসে খেতে পারো। আমরা এখন এসকেলেটরে উঠেছি, এই তো এসকেলেটর চলে এসেছি। এটা আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস, এটাই আমরা ফিরবো। এটা প্ল্যাটফর্ম নাম্বার 5 এ এসছে। আবার সেই ব্লক নম্বর 1 এর মতন চা খাচ্ছি, লেবু চা। गरम खाना गरम गरम रोटी सब्जी ভালো খেতে। ফাইনালি আমার মাত্র 3 দিনের ছোট ট্যুর এখন এই পর্যন্তই। আজকে আমি বাড়ি ফিরে যাব, খুব মনটা খারাপ। কালকে আবার স্কুল আছে। তোমাদের সাথে তোদের সাথে ঘুরতে ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে।